শুনে রাখো, আইএসএফের ছেলেদেরকে জেল খাটিয়ে দমানো যায়নি, যাবে না। নোটোরিয়াস ক্রিমিনাল, তুমি শুনে রাখো, আইএসএফের ছেলেদেরকে জেল কাটিয়ে দমানো যায়নি, যাবে না। ব্যানার্জি, আপনি কান খুলে শুনে রাখুন, 2026-এ আপনাকে বয়কট করবে মুসলমান ইনশাল্লাহ। কেননা আপনি ওয়াকফ বিলের পক্ষে। হ্যাঁ, আপনি ওয়াকফ বিলের পক্ষে। ভাঙড়ের আইএসএফ কর্মীরা যখন ওয়াকফ বিলের আন্দোলন করছিল, তখন আপনি আপনার পুলিশ প্রশাসনের দ্বারাই সেই আইএসএফ কর্মীদেরকে গ্রেপ্তার করিয়েছিলেন। শুধুমাত্র আইএসএফকে টার্গেট করে না, এই মুসলমানরা যেন কোনো আন্দোলন, কোনো প্রতিবাদ এ বাংলায় না করতে পারে, সেই উপলক্ষে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ প্রশাসনের দ্বারাই সেই মুসলমানদেরকে গ্রেপ্তার করিয়েছিল। আজ মুসলমানদের চোখ খুলে গেছে, মুসলমানরা বুঝতে পেরে গেছে যে মমতা ব্যানার্জি কাদের পক্ষে। আর নতুন করে মানুষকে বোঝাতে হবে না, আর নতুন করে মুসলমানদেরকে বোঝাতে হবে না। মুসলমান এখন বুঝে গেছে, জেগে গেছে মুসলমান। 2026-এ আপনাকে, আপনার দলকে বয়কট করবে ইনশাল্লাহ। এই ওয়াকফ আন্দোলন করার কারণে ভাঙড়ের যারা আইএসএফ কর্মী, তাদেরকে 51 দিন জেল খাটিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হ্যাঁ, 51 দিন জেল খাটিয়েছে বিনা কারণে, শুধুমাত্র ওয়াকফ আন্দোলন করেছে বলে। আজ মুসলমানরা, এখনও বলছি, সময় আছে, জেগে ওঠো। এ রাজ্যে সরকারকে বয়কট করুন, এই কেন্দ্র সরকারকে বয়কট করুন, নতুন দলকে সাপোর্ট করুন, যেটা হলো নওশাদ সিদ্দিকী, তাকে সাপোর্ট করুন। এদেরকে বয়কট করতে হবে, কেননা এরা ওয়াকফ বিলের পক্ষে। হ্যাঁ, আমি এখনও বলবো, এরা ওয়াকফ বিলের পক্ষে, এদেরকে বয়কট করতে হবে। সময় এসে গেছে, 2026-এ এদেরকে বয়কট করুন।